গল্পের প্রথম অংশে সৎ মা আয়েশাকে মরুভূমিতে একা ফেলে দিয়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। যদি আল্লাহর রহমত এবং আয়েশার ভালো কাজ না থাকত তবে সে মরুভূমিতেই মারা যেত। তাই আল্লাহ তার জন্য একটি ঘুঘু পাখি পাঠান, যা তাকে পথ দেখায় এবং তাকে রক্ষা করার কারণ হয়। আয়েশা যখন বাড়ি ফিরে আসে তখন সে সৎমাকে বকাঝকা করে এবং হুমকি দেয় যে সে যদি দূরে না থাকে তবে সে তার বাবাকে সব বলে দেবে। এরপর সে ঘুমাতে চলে যায়। আয়েশার উপর মহিলাটির রাগ আরও বেড়ে যায় এবং সে বলে, তুমি কি এখন আমাকে হুমকি দিচ্ছ? আমি এখানে থাকতে পারবো না যদি না আমি তার থেকে মূল্য আদায় করি। সে লক্ষ্য করে যে মেয়েটি সমুদ্রে যেতে ভালোবাসে। সে তার বাবার নৌকায় উঠে সেখানে বসে কাপড় সেলাই করে। একদিন সকালে সৎমা কার জন্য অপেক্ষা করে, তারপর এক শ্রমিকের কাছে যায় এবং তাকে এক থলে মুদ্রা দিয়ে তাকে সমুদ্রে বেড়াতে নিয়ে যেতে বলে, যাতে সে বিশ্রাম নিতে পারে। নৌকাটি চলতে শুরু করে এবং সমুদ্রের গভীরে চলে যায়। আয়েশা যখন কাপড় সেলাই করছিল তখন হঠাৎ সে অনুভব করে যে ঢেউ উঠছে এবং বাতাস বইছে। সে কি হচ্ছে তা দেখার জন্য বাইরে আসে এবং দেখে যে তার সৎমা তার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলার আগেই সৎমা সজোরে তার বুকে ধাক্কা দেয় এবং সে হাতে রেশমের কাপড়টি নিয়েই সমুদ্রে পড়ে যায়। নৌকাটি দূরে সরে যায় এবং আয়েশা ডুবে যেতে শুরু করে, কিন্তু বাতাস উত্তর দিকে বইতে থাকে এবং তার গলায় ঝোলানো ঝিনুক থেকে সুন্দর এক সঙ্গীত ভেসে আসে। সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে নিজেকে পাখি আর নারকেলে ভরা এক ছোট দ্বীপে আবিষ্কার করে। সে অবাক হয়ে ভাবে, কে আমাকে এখানে নিয়ে এলো? হঠাৎ সে তার পিছনে হাসির আওয়াজ শুনতে পায় এবং যখন সে ঘুরে দাঁড়ায় তখন সেই অদ্ভুত মাছটিকে দেখতে পায়, যাকে সে 1 মাস আগে মুক্তি দিয়েছিল। সে বিস্ময়ে চিৎকার করে ওঠে, এ কি তুমি? মাছটি উত্তর দেয়, হ্যাঁ আমি তোমার সঙ্গীত শুনতে পেয়েছিলাম, তাই কথা মতো এসেছি। আয়েশা বলে, হ্যাঁ ঝিনুক, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম, আর আমার ভাগ্য ভালো যে এটা আমার গলায় ছিল, না হলে আমি এখন হাঙরের খাবার হয়ে যেতাম। অন্যদিকে সুলতানের পুত্র একটি মাছ ধরার নৌকায় ছিল এবং ঢেউয়ে ভেসে আসা সুন্দর কিছু দেখতে পেয়ে সেটি তুলে নেয়। যখন সে এটি দেখে তখন সেটি অপূর্ব নকশা করা রেশমের কাপড় ছিল, যা সে আগে কখনো দেখেনি। তাতে মিষ্টি গন্ধ ছিল। সে সেটি নাকের কাছে এনে শুঁকে, আর সেই গন্ধে সে মুগ্ধ হয়ে যায়। সে মনে মনে বলে, আমি এর অধিকারিণীকে খুঁজে বের করব এবং তাকে বিয়ে করব, সে মানুষ হোক, জিন হোক বা জলপরীই হোক। মাছটি আয়েশাকে বলে, আমি তোমার জন্য একজন সমুদ্রের বীরকে আনব, আর সে তোমাকে বাড়ি নিয়ে যাবে। তোমার সৎমা থেকে সাবধানে থেকো, কারণ সে তোমাকে আবারও শেষ করে দিতে দ্বিধা করবে না। আয়েশা উত্তর দেয়, আমি কখনো ভাবিনি যে সে এত নিষ্ঠুর হতে পারে। আমার বাবাকে সব বলতে হবে। তাকে ছাড়া আমরা সুখে ছিলাম, এখন আমাদের টাকা আছে, আর সে এর চেয়েও সুন্দর ও কম বয়সী কাউকে বিয়ে করতে পারে। কয়েক মিনিট পর একটি গোলাপি ঘোড়া আসে। মাছটি তাকে বলে, এটি তোমার জন্য আমার উপহার। এটি তীর ঘেঁষে সাঁতরাবে, আর তুমি এতে চড়ে ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারবে। এরপর সে গয়না ভরা একটি ছোট থলে বের করে তাকে দেয়। আয়েশা তাতে খুব খুশি হয়। সেটি তার পকেটে রাখে, মাছকে বিদায় জানায় এবং বাড়ির দিকে রওনা হয়। তার সৎমা তাকে দেখে রেগে যায় এবং বলে, আমি বুঝতে পারছি না সে কিভাবে বাড়ি ফিরল। তারপর সে একটা লাঠি নিয়ে তাকে মারে এবং তার মেয়ে এসে তার চুল ধরে টানে। কিন্তু বেচারা আয়েশা তাদের থেকে ছুটে বনের মধ্যে পালিয়ে যায়। সে কাঁদতে শুরু করে এবং কোথায় যাবে বুঝতে পারছিল না। সন্ধে নামতে শুরু করে। বাবা সন্ধ্যায় বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে বলে যে আয়েশার ওপর জিনের আছর হয়েছে এবং সে তার বোনকে মেরেছে, এমনকি প্রায় মেরেই ফেলেছিল। জেলে আয়েশার শরীরে অসংখ্য কামড় ও আছরের দাগ দেখে বিস্মিত হয়ে যায়। সে চিৎকার করে বলে, সে কিভাবে এমনটা করতে পারল? যদি আমি তাকে খুঁজে পাই তবে তার সর্বনাশ হবে। সে এখন কোথায়? স্ত্রী উত্তর দেয়, সে বনের মধ্যে তার জিন বন্ধুদের কাছে পালিয়ে গেছে। শোনো, আমি চাই না সে এখানে আর ফিরে আসুক, বুঝতে পারছো? জেলে চুপ করে থাকে, তারপর বলে, এখন আমি রাতের খাবার খেয়ে ঘুমাবো, আর সকালে আমি তাকে খুঁজতে যাব এবং কোনো একজন শেখের কাছে নিয়ে যাব কোরআন পড়ার জন্য। আয়েশা অন্ধকারে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে এবং ঠান্ডা ও ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ সে ক্ষীণ আলো দেখতে পায়, তাই সে সেদিকে এগোয়। আলোটা একটি ছোট কুঁড়ে ঘর থেকে আসছিল। সে দরজায় কড়া নাড়লে কুৎসিত চেহারার এক মহিলা বেরিয়ে আসে।
আয়েশা তাকে দেখে ভয় পেয়ে পালাতে চেয়েছিল, কিন্তু সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে আসায় এবং সে ক্ষুধার্ত হওয়ায় নিজেকে সামলে নেয় এবং বলে, আমি বনে পথ হারিয়ে ফেলেছি আর আমি আপনার সাথে রাত কাটাতে চাই। মহিলাটি ছিল এক ঘুল, দৈত্য বিশেষ। সে মনে মনে বলে, কাল সকালে আমি তোমাকে শুকনো মাংস বানিয়ে ফেলব, কারণ শীতে বেঁচে থাকার জন্য আমার কাছে কিছু নেই। আয়শা ভেতরে ঢুকে পেট ভরে খায়, তারপর সকাল পর্যন্ত ঘুমায়। যখন সে জেগে ওঠে তখন দেখে যে তার পা বাঁধা এবং মহিলাটি একটি বিশাল ছুরি ধরে গান গাইছে। আয়শা বুঝতে পারে যে মহিলাটি ঘুল এবং তাকে খেতে চাইছে। সে কিছুক্ষণ চিন্তা করে, তারপর তাকে বলে, যেমনটা আপনি দেখছেন আমি একটি ছোট মেয়ে, ক্ষুধায় কষ্ট পাচ্ছি এবং আমি আপনার খাবারের উপযুক্ত নই, কিন্তু আমি আপনাকে গয়না ভরা একটি থলে দেব, যা দিয়ে আপনি ভেড়া ও মেষের পুরো পাল কিনতে পারবেন, আর আমি আপনাকে খাবার প্রস্তুত করতে সাহায্য করব। মহিলাটি এই কথা শুনে তার ছুরি দোলায় এবং বলে, থলেটি ছুঁড়ে দাও, আর সাবধান, যদি প্রতারণা করার চেষ্টা করো তবে আমি তোমার হাড় গুঁড়ো করে দেব। আয়শা থলেটি বের করে তার দিকে ছুঁড়ে দেয়। যখন সে এটি খোলে তখন তার চোখে আনন্দ ঝলসে ওঠে এবং সে বলে, এত টাকা তুমি কোথায় পেলে ধূর্ত মেয়ে? আয়শা উত্তর দেয়, আগে আমার বাঁধন খুলে দাও, তারপর আমি সব বলবো। আয়শা মাছের গোপন কথা প্রকাশ করতে চায় না, তাই সে তাকে বলে যে সে সোনা ও রঙিন পুঁতি দিয়ে রেশম সেলাই করে এবং বাজারে গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিক্রি করে, আর তার করা নকশাগুলো এতই চমৎকার যে জিনের রাজ্যে ছাড়া এমন আর দেখা যায় না। ঘুল বলে, এটা দারুণ, চলো কিছু খাবার কিনতে যাই। মেয়েটি তার সাথে বাজারে যায়। ঘুল একটি দামি বাছুর এবং প্রচুর পরিমাণে মুরগি ও খাবার কেনে। তারা বাড়ি ফিরে আসে, সেটিকে জবাই করে, টুকরো টুকরো করে কেটে শীতকালের জন্য মাংসের একটি বড় অংশ শুকিয়ে রাখে। এরপর ঘুল খাবার তৈরি করে এবং তারা একসাথে খেতে বসে। ঘুল আয়েশাকে বলে, আমাকে তোমার গল্প বলো, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। আয়েশা ঘুলকে তার পুরো গল্প শোনায় এবং তার সৎ মা তার সাথে কি করেছে এবং কিভাবে সে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করে সমুদ্রে ফেলে দিয়েছে। ঘুল দুঃখ ও রাগ অনুভব করে এবং আয়েশাকে বলে, তুমি কি জানো, আমারও তোমার বয়সের একটি মেয়ে ছিল যে অসুস্থ হয়ে মারা গিয়েছিল, আর সেই দিন থেকে আমি একা থাকি। এখন তুমি আমার মেয়ের মতোই এবং আমি তোমার হয়ে দারুণ প্রতিশোধ নেব। তাদের খাওয়া শেষ হওয়ার পর ঘুল মেয়েটিকে কোলে তুলে নেয় এবং আয়েশা ঘুলের কাছ থেকে ভালোবাসা ও স্নেহ অনুভব করে এবং তার কোলে আরামেও সুখে ঘুমিয়ে পড়ে। সকালে আয়েশা জেগে ওঠে এবং দেখে যে তার জন্য প্রাতরাশ তৈরি, রুটি আর দুধ। আয়েশা বসে আনন্দের সাথে খায়। খাওয়া শেষ করার পর ঘুল বাইরে থেকে ফিরে আসে এবং আয়েশাকে বলে, আমি তোমার জন্য এমন কিছু এনেছি যা তোমাকে খুশি করবে। সে তাকে রেশমের কাপড়, একটি সেলাইয়ের সূচ এবং সোনা রূপার সুতো ভরা একটি ঝুড়ি দেয়। আয়েশা যা দেখে অবাক হয় এবং খুশি হয়। সে আনন্দের সাথে ঘুলকে জড়িয়ে ধরে এবং তাকে বলে, আমি তোমার সাথেই থাকব এবং তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখানে জীবন আমার দুষ্ট সৎ মায়ের সাথে থাকার চেয়ে অনেক ভালো। তারপর মেয়েটি বাড়ির দরজার সামনে বসে একটি রেশমের শার্ট নেয় এবং তাতে জিনের রাজ্যে দেখা নকশাগুলির মধ্যে একটি দিয়ে সজ্জিত করে। সন্ধ্যায় সে ঘুলকে ডেকে তার সেলাই করা শার্টটি দেখায়। ঘুল বিস্মিত হয়ে বলে, আমি আমার জীবনে এর চেয়ে সুন্দর কিছু দেখিনি। তোমার কাজ বিক্রি করে আমরা অনেক টাকা আয় করব, আর বাড়ির কাছেই একটি ছোট খামার করব। ঘুল প্রতি সপ্তাহে মেয়েটির সেলাই করা কাজ সংগ্রহ করত এবং বাজারে গিয়ে বিক্রি করত। অল্প দিনের মধ্যেই ব্যবসায়ীরা তার পণ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং সর্বোচ্চ দামে সেগুলো কিনতে শুরু করে। একদিন সুলতানের পুত্র বাজারে ঘুরতে গিয়ে তার হাতে সেই কাজ দেখতে পায়। তার সমুদ্রে খুঁজে পাওয়া কাপড়ের টুকরাটির কথা মনে পড়ে যায়। সে ঘুলের কাছে আসে, তাকে সালাম জানায় এবং জিজ্ঞেস করে, আপনার মেয়েই কি এই সুন্দর জিনিসগুলো তৈরি করেছে? সে কিছুটা ইতস্তত করে উত্তর দেয়, হ্যাঁ জনাব, আর সে আপনার সেবায় আছে। সে তাকে বলে, আমি তাকে দেখতে চাই। ঘুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে বলে যে তার মেয়ে সুন্দরী নয়, কিন্তু সে জোর দেওয়ায় ঘুল বাধ্য হয়ে তাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং নিজের মুখ খুব বেশি ঢেকে রাখে। যখন সে কুঁড়ে ঘরে পৌঁছায় তখন সে চিৎকার করে ডাকে, এসো আয়েশা, কেউ তোমাকে দেখতে চায়। মেয়েটি দৌড়ে আসে এবং যখন সে রক্ষীদের দ্বারা পরিবেষ্টিত রাজকুমারকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তার হাতে থাকা রেশমের টুকরা দিয়ে মুখ ঢেকে ফেলে। তার সৌন্দর্য এবং লাজুকতা দেখে সবাই মুগ্ধ হয়। রাজকুমার বলে, আমি নিশ্চিত ছিলাম যে যিনি এই সব তৈরি করেছেন
তার হাত দুটিও সুন্দর। আমার বাবা আপনার মায়ের কাছে আপনার হাত চাইতে আসবেন। আমি তোমাকে পাওয়ার স্বপ্নে অনেক দিন কাটিয়েছি, অবশেষে খুঁজে পেলাম। তুমি হবে আমার হৃদয়ের রাজকুমারী, আর আমি তোমার মাকে তার চাওয়া যে কোনো যৌতুক দেব। আয়েশা বলে, তাহলে আপনাকে আমার বাবার কাছে আমার হাত চাইতে হবে। তিনি সমুদ্র সৈকতে থাকেন এবং অন্য এক মহিলাকে বিয়ে করেছেন, যিনি আমাকে ঘৃণা করেন, তাই আমি আমার মায়ের সাথে বনে থাকি। সুলতানের পুত্র বলে, কোনো সমস্যা নেই, আগামীকাল আমরা উপহার নিয়ে আপনার বাড়িতে যাব। সেই রাতে মেয়েটি আনন্দের চোটে ঘুমাতে পারেনি। রাজকুমার তার প্রতি খুব দয়ালু ছিল, কিন্তু সে তার সৎ মাকে বিশ্বাস করতে পারছিল না। সে ছিল এক বিদ্বেষী মহিলা এবং আয়েশার ভালো চাইত না। সকালে সুলতানের শোভাযাত্রা এসে পৌঁছায়। দাসীরা আয়েশার কাছে এসে তার জন্য গোসলের ব্যবস্থা করে, চুল আঁচড়ে দেয়, তাকে গোলাপি রেশমের পোশাক পরায় এবং তার গলায় মুক্তার হার, কানে দুল এবং পায়ে সোনার নূপুর পরিয়ে দেয়। যখন সে পালকিতে চড়ার জন্য বাইরে আসে, তখন যারা তাকে দেখে তারা সবাই বিস্মিত হয়। বিশেষ করে সুলতান, যিনি আয়েশা রাজকন্যা না হওয়ায় প্রথমে দুঃখিত ছিলেন, কিন্তু তার অপূর্ব সৌন্দর্য দেখে তিনি নীরব হয়ে যান এবং তার দুঃখ আনন্দে পরিণত হয়। তিনি তার মাথায় চুম্বন করে বলেন, স্বাগতম আমার মেয়ে। যখন আমাদের প্রতিবেশী সুলতানরা তোমার বিয়েতে যোগ দিতে আসবে, তখন তুমি আমাদের মান মর্যাদা বাড়াবে, কারণ তাদের কারো রাজপ্রাসাদে তোমার মতো মেয়ে নেই। জেলেপত্নী তার বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছিল যখন সে সুলতানের শোভাযাত্রা দেখতে পায়। সে মনে মনে বলে, নিঃসন্দেহে এটি তার স্ত্রী বা তার কোনো কন্যা পালকিতে আছে, কারণ সে রেশম আর দামি কাপড় দিয়ে আবৃত। কিন্তু যখন সে শোভাযাত্রাকে তার কাছে আসতে দেখে, তখন সে অবাক হয়ে যায়। সে ডানে বামে তাকায় এবং তার ছোট বাড়ি ছাড়া আর কিছু দেখতে পায় না। সুলতান এখানে কি করছেন? একজন ভৃত্য তাকে বাধা দিয়ে তার স্বামীর খোঁজ করে। সে উত্তর দেয়, তিনি ভেতরে আছেন। সে তাকে বলে, তাকে আমার মনিব সুলতানকে অভ্যর্থনা জানাতে আসতে বলুন। তাড়াতাড়ি করুন মহিলা, আর আমাদের অপেক্ষা করাবেন না। তার বিস্ময় আরও বেড়ে যায়, কিন্তু সে বাড়ির দিকে ছুটে যায় এবং তার স্বামীকে বলে, আপনার জন্য একজন অতিথি অপেক্ষা করছেন। সে জিজ্ঞেস করে, কে আমাকে বিরক্ত করতে এসেছে? সে উত্তর দেয়, তিনি সুলতান। সে বলে, তোমার সর্বনাশ হোক, এটা কি ঠাট্টা করার সময়? সে উত্তর দেয়, এটা সত্যি, যদি বিশ্বাস না করো তবে নিজেই গিয়ে দেখো। যখন সে বাইরে আসে, তখন প্রহরী তাকে বলে, আসুন এবং সুলতানকে অভিবাদন জানান। যখন সে সুলতানকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে ভাবে যে তিনি বুঝি কর আদায় করতে এসেছেন। তাই সে এক থলে মুদ্রা বের করে তাকে বলে, ক্ষমা করবেন জনাব, আমার পরিশোধ করতে দেরি হয়ে গেছে। সুলতান হেসে বলেন, আমি আপনার টাকা নিতে আসিনি, বরং আপনার কন্যা আয়েশার হাত চাইতে এসেছি। লোকটি ঘাবড়ে যায় এবং বলে, সে বনের মধ্যে উধাম হয়ে গেছে, আমি জানি না সে কোথায়। সুলতান উত্তর দেন, চিন্তা করবেন না, সে আমার সাথে পালকিতে আছে। এরপর তিনি তাকে ডাকেন এবং বলেন, এসো আয়েশা। মেয়েটি তার সুন্দরতম সাজে তার বাবার কাছে আসে। তিনি তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কিভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? সে উত্তর দেয়, আমি আপনাকে সব পরে বলবো, কিন্তু প্রথমে আমাদের অতিথিদের বাড়িতে নিয়ে চলুন এবং তাদের কিছু খেতে ও পান করতে দিন। সুলতান, রাজকুমার এবং ঘুল ভেতরে প্রবেশ করে বসেন। তখন জেলে তাদের বলেন, আমি আপনাদের জন্য তাজা মাছ ভেজে দেব, আর আমার স্ত্রী রুটি ও পানীয় তৈরি করবে। সৎমা গল্পটি শুনে বিদ্বেষ অনুভব করে এবং তার চোখে দুনিয়া অন্ধকার হয়ে যায়। সে বলে, প্রতিবারই আমি তাকে তাড়িয়ে দিই আর সে বিজয়ী হয়ে ফিরে আসে। তাকে শেষ করার জন্য আমার কি করা উচিত আমি জানি না। যখন খাবার পরিবেশন করা হলো, তখন সবাই খেল এবং তাদের খাবার ভালো লাগল, আর সুলতান এই আতিথেয়তায় খুশি হলেন। তিনি বললেন, আমি আমার রাঁধুনিকে আপনাদের মতো খাবার তৈরি করতে বলবো, কারণ এর স্বাদ খুব ভালো ছিল। এখন আয়েশার জন্য আপনি কি যৌতুক চান? জেলে উত্তর দেয়, কিছুই না, আমি শুধু তাকে প্রতিদিন দেখতে চাই। সুলতান বলেন, এটা আপনার অধিকার, আর আপনি যখন খুশি প্রাসাদে আসতে পারেন, এবং আমি আপনাকে ১০০টি গরু এবং একই সংখ্যক ভেড়া ও ছাগল এবং ১০ জন দাস দেব, আর এটি আয়েশার জন্য বেশি নয়। জেলে বিশ্বাস করতে পারছিল না যে তার মেয়ের কারণে সে ধনী হয়েছে এবং সুলতানের আত্মীয় হয়েছে। সৎমা আয়েশার বিয়ে নষ্ট করার জন্য একটি ফন্দি আটছিল। সেই অভিশাপগ্রস্ত মহিলা আয়েশার সুলতানের পুত্রকে বিয়ে করা সহ্য করতে পারছিল না, যখন তার নিজের মেয়ে অবিবাহিত ছিল। হঠাৎ ঘুল বাড়ির সামনে বেরিয়ে আসে এবং ভাবে যে সে একা আছে। তাই সে তার মাথার কাপড় তুলে ফেলে এবং বলে,
আজ কি গরম। জেলে পত্নী তাকে দেখে খুশি হয় এবং মনে মনে বলে, এখন আমি জানি কিভাবে এই বিয়ে নষ্ট করতে হবে। সন্ধ্যায় সৎমা তার মেয়েকে নিয়ে আয়েশাকে দূর থেকে দেখতে থাকে, যতক্ষণ না তারা ঘুলের বাড়ি খুঁজে পায়। তারা অপেক্ষা করে যতক্ষণ না ঘুল আয়েশার সাথে বাজারে যায়। তারপর মহিলাটি ভেতরে ঢোকে এবং তার মেয়েকে ঘুলের বাড়িতে বেঁধে রাখে। এরপর সে দ্রুত সুলতানের প্রাসাদে যায় এবং রাজকুমারকে বলে, আমি আপনাকে জেলে কন্যার থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছি, কারণ সে একজন জাদুকরী আর তার মা একজন ঘুল এবং তারা শিশুদের অপহরণ করে খায়। রাজকুমার তাকে বিশ্বাস করে না এবং বলে, তোমার সর্বনাশ হবে যদি তুমি মিথ্যা বলছো, না হলে আমি তোমার গলা কেটে ফেলব। সে তাকে বলে, আমার সাথে আসুন আর আপনি নিজেই দেখতে পাবেন। রাজকুমার তার রক্ষীদের সাথে হেঁটে যান এবং যখন তারা ঘুলের বাড়িতে পৌঁছায় তখন তারা দেখে যে একটি মেয়েকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে আর তার পাশে বড় বড় ছুরি রাখা আছে। যখন তারা শোবার ঘরে ঢোকে তখন তারা শহরের সব জুতার চেয়ে বড় একটি জুতো দেখতে পায় এবং সব কিছুই বিশাল ছিল। রাজকুমার ঘুল বাজার থেকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করে, তারপর সে উঠে দাঁড়ায় এবং তাকে বলে, এই ঢাকাটি সরিয়ে আমাকে তোমার মুখ দেখাও। আয়েশা সেখানে রাজকুমারের উপস্থিতিতে বিস্মৃত হয় এবং তাকে জিজ্ঞাসা করে, জনাব, আপনি যে আমাদের অতিথি তা কেন আমাকে বলেননি? সে রাগের সাথে উত্তর দেয়, তুমি আমাকে ঠকাতে চেষ্টা করেছ। তুমি জিন এবং ঘুলদের সাথে মেশা এক খারাপ মেয়ে ছাড়া আর কিছুই নও এবং আমার সাথে দয়ালু হওয়ার ভান করছ। শোনো, আমি তোমাকে আর দেখতে চাই না, আমি সব জানি। তারপর সে সমুদ্রে খুঁজে পাওয়া রুমালটি তার দিকে ছুঁড়ে দেয় এবং বলে, এখন আমি জানি কেন তুমি যা তৈরি করো তা আমরা মানুষের মধ্যে পাই না। আয়েশা এই কথা শুনে কাঁদে এবং কোনো উত্তর দেয় না। রাজকুমার চলে যাওয়ার পর তার ঘুলমা তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি আমার বাড়িতে থাকা এক মহিলা ও এক মেয়ের গন্ধ পাচ্ছি। আয়েশা তার চোখের জল মুছে উত্তর দেয়, নিঃসন্দেহে তারা আমার সৎমা এবং তার মেয়ে। আমি বুঝতে পারছি কেন রাজকুমার হঠাৎ পাল্টে গেলেন। এবার তার কাজ বিনা শাস্তিতে পার পাবে না আর আমার থেকে তার সর্বনাশ হবে। আয়েশা সেই রাতে ঘুমায় না এবং যখনই তার রাজকুমারের কথা মনে পড়ে তখনই তার অনুশোচনা হয় এবং তার চোখ থেকে জল ঝরে। যখন সে এই অবস্থায় ছিল তখন সে তার পাশে উষ্ণ কিছু অনুভব করে। এটি ছিল তার বন্ধু বিড়ালটি। বিড়ালটি তাকে বলে, আমি তোমার কান্না শুনতে পেয়েছি, তাই তোমার কাছে এসেছি। আমাকে বলো কি হয়েছে এবং তোমার দুঃখের কারণ কি। সে তাকে তার সৎমা এবং কিভাবে সে তার জীবন দুর্বিষহ করে তুলেছে এবং তার বিয়ে নষ্ট করেছে সে সম্পর্কে সব বলে। বিড়াল মাথা নাড়ে এবং উত্তর দেয়, মনে হচ্ছে সেই অভিশাপগ্রস্ত মহিলা গতবার শিক্ষা নেয়নি। আর রাজকুমারের ব্যাপার সে আমার ওপর ছেড়ে দাও। সে তোমার কাছে আসবে এবং তোমার ক্ষমা চাইবে। এখন ঘুমাতে যাও, কারণ সকাল দরজায়। পরের দিন বিড়ালটি ঘুলকে পিস্তা এবং গোলাপ জল দিয়ে হালাকুম তুর্কি ডিলাইট নামে একটি মিষ্টি খাবার তৈরি করতে বলে। তারপর সে একটি ভেষজ নিয়ে পাত্রের মধ্যে ফেলে দেয় এবং বলে, জাদু কেবল রাজকুমারের ওপরই প্রভাব ফেলবে। যখন খাবারটি প্রস্তুত হয় তখন আয়েশা ছদ্মবেশে রাজপ্রাসাদে যায়। যখন রক্ষীরা তাকে আসার কারণ জিজ্ঞেস করে তখন সে তাদের বলে যে সে জেলে পত্নী এবং রাজকুমার হালাকুম খাবারটি ভালোবাসেন বলে সে তার জন্য একটি উপহার এনেছে। রাজকুমার খাবারটি দেখে তা থেকে খেতে চান। স্বভাবমতো রাঁধুনি আসে এবং একটি টুকরা খেয়ে বলে, খোদার কসম, আমি জীবনে এর চেয়ে সুস্বাদু কিছু খাইনি। এরপর রাজকুমার পেট ভরে খান। সন্ধ্যায় তার কান খরগোশের কানের মতো বড় হয়ে যায়, তাই সে তার ঘরে লুকিয়ে থাকে এবং সেখান থেকে বেরোয় না। সে জেলে পত্নী এবং তার মেয়েকে ধরে আনার নির্দেশ দেয়। দাসরা তাদের কঠোরভাবে মারধর করে এবং তাদের শাস্তি হিসেবে পোকা ভরা একটি অন্ধকার কারাগারে ফেলে দেয়। এক রাতে বিড়ালটি এক সুন্দরী মেয়ের রূপ নেয় এবং রাজকুমারের প্রাসাদে যায়। তিনি ঘুমাচ্ছিলেন। যখন রাজকুমার চোখ খোলেন তখন তাকে সামনে দেখতে পান এবং চিৎকার করে বলেন, তুমি কে আর কে তোমাকে ভেতরে আসার অনুমতি দিয়েছে? সে উত্তর দেয়, তোমার ওপর যা ঘটেছে তা একজন এতিম মেয়ের ওপর তোমার অবিচারের জন্য আল্লাহর দেওয়া শাস্তি। আয়েশা তোমাকে ভালোবাসে আর সেই ঘুল তাকে নিজের মেয়ে মনে করে এবং তার স্বভাব তোমার মতোই পাল্টে গেছে। আর তুমি হলঘরে যা দেখেছিলে তা ছিল তার সৎমায়ের প্রতারণা। এবং জেনে রাখো হে রাজকুমার, সমুদ্রের রাজা এবং জিনদের কন্যারা আয়েশার বন্ধু, আর একমাত্র সেই তোমার ওপর থেকে জাদু দূর করতে পারে। রাজকুমার বিস্মিত হয়ে শোনেন এবং বলেন, আমি বোকা ছিলাম এবং সেই মেয়েটির প্রতি কঠোর ছিলাম, চলো তার কাছে যাই।
যখন তিনি তার বিছানা থেকে উঠলেন তখন চারদিকে তাকালেন, কিন্তু মেয়েটি উধাও হয়ে গেছে। সে মনে মনে বলে, আমি যা দেখলাম তা কতই না অদ্ভুত। তারপর সে তার মাথায় একটি বড় পাগড়ি জড়িয়ে তার ঘোড়ায় চড়ে ঘুলের কুড়েঘাড়ের দিকে রওনা হন। যখন তিনি পৌঁছান তখন দরজায় কড়া নাড়েন। আয়েশা বেরিয়ে আসে এবং তিনি তার কঠোরতার জন্য তার কাছে ক্ষমা চান, কারণ তিনি সেই দুষ্ট মহিলার দ্বারা প্রতারিত হয়েছিলেন। সে উত্তর দেয়, আমি তার কারণে অনেক ভুগেছি। রাজকুমার বলেন, সে তোমাকে আর বিরক্ত করবে না। সে একটি গুদামে আছে এবং আমার সাথে যা করেছে এরপর সেখান থেকে বের হবে না। যখন তিনি পাগড়িটি খুলে ফেলেন তখন আয়েশা হাসি থামাতে পারে না এবং বলে, যারা আমাকে কষ্ট দেয় আল্লাহ তাদের শাস্তি দেন, এটা জেনে রাখুন। তবে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সে তার পকেট থেকে কিছু ভেষজ বের করে, সেগুলো পানিতে ফোটায় এবং বলে, এটা পান করুন আর জাদু দূর হয়ে যাবে। তিনি কাপটি শেষ করতে না করতেই তার কান স্বাভাবিক হয়ে যায়। তিনি খুব খুশি হন এবং বলেন, আগামী সপ্তাহে আমাদের বিয়ের তারিখ। মেয়েটি উত্তর দেয়, আমার এখনও কিছু কাজ বাকি আছে। তারপর সে তার বাবার কাছে যায় এবং বলে, আমার বিয়ের দিন আমি চাই আপনি ঘুলকে বিয়ে করুন। তিনি উত্তর দেন, তোমার সর্বনাশ হোক আমার মেয়ে, তুমি কি অন্য কোনো মহিলাকে খুঁজে পেলে না? আয়েশা হাসে এবং বলে, আপনি আফসোস করবেন না বাবা, এবং আপনি অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবেন। তিনি উত্তর দেন, আমি তাই করব এবং আমার নির্দেশ আল্লাহর হাতে, যতক্ষণ তা তোমাকে খুশি করে, আর আমি আশা করি তাকে কোনোদিন রাগিয়ে দিলে সে আমাকে খেয়ে ফেলবে না। বিয়ের রাতে সুলতান নবদম্পতিকে অভিনন্দন জানাতে আসেন। আয়েশা তার বাবাকে চোখ টিপে বলে, বাবা, আপনার স্ত্রীর মুখের ঘোমটা তুলে দিন, আসুন, ভয় পাবেন না। তিনি ইতস্তত করেন, আর যখন তিনি ঘোমটা তুলে দেন তখন তিনি বিস্ময়ে থেমে যান এবং সুলতান ও উপস্থিত সবাইও বিস্মিত হন, কারণ জীবনে কেউ সেই মহিলার চেয়ে সুন্দর কাউকে দেখেনি। বিড়ালটি এক কোণ থেকে দেখছিল এবং তারপর হেসে ওঠে, কারণ তার জাদুঘুলকে তার ধারণার চেয়েও বেশি সুন্দর করে তুলেছিল। সে বলে, এখন আমি যেতে পারি এবং নবদম্পতিকে শান্তিতে রাত কাটাতে দিতে পারি।